সবাই শোনো, আরে কি হলো? সবাই শোনো, তোমরা কি সবাই তৈরি? একেবারে হাল ছাড়িস না কখনো। এই প্রতিযোগিতা জিতে আমার ওই দামি মধু পাইতেই হইবে। প্রতিযোগীরা তোরা দুজনে কি তৈরি? ডাবলু ডাবলু ডাবলু। তোরা এটা কি করছিস? এটা দৌড়ানো নয় রে, বুঝেছিস? খেলা শুরু হওয়ার আগে দুজন প্রতিযোগী কিছু বলবে। আমি আগে। আরে স্যার স্যার আমারে আগে দে, আমি আগে কইব, আমি আগে আর কইতাছি। আরে স্যার, ওরে স্যার রে, আরে স্যার। তবে রে ডাবলু, টাকলু কেতা তবে রে। আমি জিতে গেছি, আমি জিতে গেছি, আমি জিতছি। এটাতে আমি জিতে গেছি। আরে তোরা দুই হদল কুতকুত আমার জীবনে হারাইতে পারবি না। কিন্তু তুই যা কেতাকে হারাবই, হারিয়েই থাকবো। এই তুই জীবনে হারাইতে পারবি আরে না। ভাই ডাবলু, তুই জিতবি আজকে দেখিস। হ্যাঁ তুই জিতবি ডাবলু। ঠিক আছে, আবার শুরু করা যাক। দেখা যাক শেষ অবধি কে জেতে। আর এবার আমি তোদের দুজনকে নিয়ম বোঝাবো। প্রত্যেক প্রতিযোগীর সামনে 10টা আপেল রাখা আছে। যে প্রথমে বেশি আপেলকে নিশানা করতে পারবে সেই জিতবে। ঠিক আছে, দুজন প্রতিযোগী এবার তৈরি হ। এবার তো মজা হবে। হ্যাঁ এবারই মজা হবে। ধন্যবাদ বন্ধুগণ। দেখা জানি তাকে, আমিও জানি যে কি করে ব্যায়াম করতে হয়। হ্যাঁ বুঝলি তুই? এবার নিচেরা লাগিয়ে দেখা। তোরা কি দুজনে তৈরি? আমি জেতার জন্য তৈরি। আমিও তৈরি। কেষ্টা, তুই একদম হিরো। তুই জানিস তুই জিতবি, তাই তোর মুখের হাসি দেখেই বোঝা যাচ্ছে তুই উৎসাহ নিয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিস। আরে পাগলাকে দেখ, ও খুব ভালো করবে আর ওর নিশানাও খুব ভালো, বুঝেছিস? তৈরি। কেষ্টা চ্যাম্পিয়নের মতো লঞ্চ করলো। এ বাবা, ও লক্ষ্যভেদ করতে পারলো না। ওদিকে মনে হচ্ছে ডাবলুও খুব একটা ভালো লক্ষ্যভেদ করতে পারে না। পাগলারটা কাছাকাছি ছিল কিন্তু কেস্টারটা তো অনেক দূরে ছিল। তুই দেখ। আসল কথা হলো দুজনের কেউই লক্ষ্যভেদ করতে পারেনি। ঠিক কেষ্টার আছে। মধ্যে অন্তত উৎসাহ তো ছিল, ডাবলুর মধ্যে সেটা ছিল না। এটা নিশানার প্রতিযোগিতা, সুন্দরী প্রতিযোগিতা নয়। হ্যাঁ বুঝলি তুই? এবার আমার পাগলাকেই বেশি সুন্দর লাগছে। ওই দেখ, পাগলা নিশানার খুব কাছাকাছি আছে, বুঝলি? কেষ্টাও কাছাকাছি আছে। হ্যাঁ, আসল কথা হলো দুজন প্রতিযোগী 10টা করে সুযোগ ব্যবহার করে ফেলেছে আর দুজনের কেউই লক্ষ্যভেদ করতে পারেনি। দুজনের মধ্যে একজনকে এবার লক্ষ্যভেদ করতেই হবে, আর তেমনটা হলে ডাবলুই এই প্রতিযোগিতায় হারবে। আমার কথায় খারাপ মনে করিস না, কিন্তু তুই একেবারে ভুল বলছিস। দাঁড়া, আর ঠিক আছে, দেখতে ঠিক থাক। আছে, ঠিক আছে। এবার আমরা দুজনে একটু বিরতি নেব। এই বিড়াল, চলে আয়। ডাবলু, একটু জল খা, এই নে। অনেক অনেক ধন্যবাদ তোকে ছোট্টু। তোকে একটু বরং মাসাজ করে দিই। যা ইচ্ছা করুক, আমার এইসবের দরকার নাই। আমি জানতাম তুই আমার জন্য আনবি। আয়, আমিও তোকে একটু মাসাজ করে দিই। এটা সহজ, খুবই সহজ। হ্যাঁ, তোর এটা সহজ মনে হচ্ছে? এ দেখ, আমিও এটা করতে পারি। মিয়াও 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 আরে তোর মাসাজের চোটে আমার সব হাড় গোড় ভাঙা গেছে। ঠিক আছে, বিশ্রামের সময় শেষ। আর দেখে মনে হচ্ছে প্রতিযোগীরা খেলার জন্য প্রস্তুত। প্রতিযোগিতা শুরু হতে চলেছে। কেষ্টাকে দেখেই মনে হচ্ছে আত্মবিশ্বাসে ভরপুর। পাগলাকে আরো ভালো মনে হচ্ছে, ওকে খুবই আত্মবিশ্বাসী দেখাচ্ছে। দেখ। ডাবলু, হে ডাবলু, এক মিনিট, এদিকে আয়, শোন না, কথা আছে।
কি হয়েছে ছোটু? ডাবলু, তোর বন্দুকের নলটা না নিচের দিকে রয়েছে, তাই তুই লক্ষ্যভেদ করতে পারছিস না। উপর দিকে বন্দুক তোল, উপর দিকে। হ্যাঁ, এসব ফালতু কথা শুনলে আরো হেরে যাবে ও। আরে খেলা শুরু হবে কি না? মনে রাখিস। হ্যাঁ, আমি চেষ্টা করবো। তৈরি, শুরু করো। কেষ্টা এবার বন্দুক তুলেছে, ও আর ব্যর্থ হবে না। কিন্তু সেটা অনেক উপর দিয়ে গেল। হ্যাঁ, ওদিকে দেখ রে, কেষ্টা 8টা আপেল ফেলতে পেরেছে। মনে হচ্ছে ওই জিতবে। হ্যাঁ, হ্যাঁ, ওদিকে দেখ, পাগলারও 8টা হয়েছে। ডাবলুর কাছে শুধু 4টে গুলি রয়েছে, আর কেস্টার কাছে, বাহ, ওর কাছেও 4টে গুলিই আছে। দেখে মনে হচ্ছে প্রতিযোগিতা সমান সমান। এবার যে আগে দুটো আপেলকে মারবে সেই জিতবে। যদি আমি বলি কে জিতবে, তাহলে বলবো পাগলাই জিতবে। দেখে তো আত্মবিশ্বাসী লাগতেছে। দেখা যাক ওর মুখে হাসিটা কতক্ষণ থাকে। এই সিন্টু, আমার জন্য একটু নাচানাচি কর। নাচবো আমি? কিছুতেই না। আরে সিন্টু, তোর কি বাদাম পছন্দ হয় না? বাদাম? হ্যাঁ, আমি নাচবো, আমি নাচবো। চিন্টু, তুই চিন্টু তাতে কি করেছিস? আমি আবার কি করলাম? এটা তো একটা শিল্প। হ্যাঁ, আমি বাদামের জন্য সব করতে পারি। হ্যাঁ। আরে ডাবলু, তুই কি ঘাবড়ে গেলি নাকি? আরে রে রে, চল মার। ডাবলু নিজের তর্কে তেল দে। হ্যাঁ, আরেকবার। বাবা, দূর। আমি পারলাম না। কি রে ডাবলু, তোর আত্মবিশ্বাস শেষ হইয়া গেছে? তোর কাছে কিন্তু মাত্র 3টে গুলি আছে। এবার এদিক ওদিক মন দিস না। ডাকলো কেতা, বদমাই চালাক কোথাকার। হ্যাঁ, সে না হয় আমি একটু চালাক, কিন্তু তাতে আমার কি দোষ ক? হ্যাঁ, বাদাম খাবো। চিন্টু, এগুলো কি হচ্ছে নাকি? ডাবলু মনোযোগ দে ভালো করে। আবার Hey you, hey you. ওয়া, ওয়া। এটা বেশ মজার ছিল। ডাবলু আবার পারলো না। আরে না, বারে বা, তুই তো খুবই ভালো নাচিস। তুই ওকে না তাহলে আমি মনোযোগ কি করে দেবো বল? যাতে তুই জিতিস তার জন্য নাচছিল। তোর কি পছন্দ হয় নাই? এই দেখ, এইটা কিন্তু মারপিটের প্রতিযোগিতা না। আমারে সাইরা দে কইতাছি। কি করতাছিস? আমার কাছে আর দুটো গুলি বাকি আছে, আমাকে এটা করতেই হবে। এবার আমার পালা। আইয়া। হ্যাঁ, আর মাত্র একটা আপেল। ডাবলুকে এবার জিততে গেলে দুটো আপেলকেই ফেলতে হবে। এটা তো পাগলা সহজ এখানে নয়। জিততেই এসেছে, আর ওই জিতবে। ডাবলু জিতলে আমি বাদাম পাবো, কিন্তু হয়তো ও হেরে যাবে। কেষ্টা বলেছে ও যদি জেতে তাহলে ও বাদাম দেবে, কিন্তু মনে হয় না কেষ্টাকে ভরসা করা ঠিক হবে। কিন্তু নাচলে যে বাদাম পাবো বলেছে, সেটা তোর কাছে চাইতেই পারি। এই খেলাটা আমি জিতবো। হ্যাঁ, দারুন দারুন, এটাই শেষ আপেল, বুঝেছিস? এবার যে এটাই নিশানা লাগাবে সেই এত জিতবে। লাফাস না, কেষ্টার পালা কিন্তু এখনো শেষ হয়নি। যদিও কেষ্টাকে এখনো একটা আপেল ফেলতে হ্যাঁ। হবে। তৈরি, যদি এটাও না পারে তাহলেও হাইরা যাবে। কেষ্টা শোন, নাচলে যে বাদাম দিবি বলেছিলি সেগুলো দে। আরে সরে যা এখান দিয়ে, জ্বালাতন করিস না। ডাবলু, কেষ্টা শোন না, আমার বাদামগুলো দে। কথা তখন দিয়েছি দেবই। এই নে। বাহ, এটা খুব ভালো। বন্ধুরা চাও? আমার মা বাদামটা আমার জন্য দিছিল। কেষ্টা, হ্যাঁ, যদিও তুই চালাকি করেছিলি, তাও আমাদের খুব ভালো লেগেছে। তুই এটা নে, ওই বিশেষ মধু তোকেও একটু দিলাম। দি?
এর গন্ধ তো খুবই ভালো। আমি এটা এক্ষুনি আমার মারে পাঠাই দিতেছি।